শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে এলাম বটে, তবে তার সঙ্গে আরও একটা অন্যরকম খবর আছে। আমরা আজকে আলোচনা করব পোলারিস ডন। আগামী 27 তারিখ ভারতীয় সময় দুপুর 1:08 মিশনটি লঞ্চ হতে চলেছে। 5 দিনের জন্য 4 মহাকাশচারী যাবেন, তবে সবাই বেসরকারি, এবং এই প্রথম কোনো বেসরকারি একটি মিশনে স্পেস ওয়াক হবে, তাও আবার রেকর্ড। কেন রেকর্ড? তার কারণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে, সেখানেই সাধারণত স্পেস ওয়াক হয়ে থাকে। এছাড়া স্পেস ওয়াক হয়েছে চাঁদ বাদ দিলে 500 কিলোমিটার উপরে হাবল টেলিস্কোপ সারানোর সময়। কিন্তু এবার যে পোলারিস ডন মিশনটি হতে চলেছে, পৃথিবী থেকে 1400 কিলোমিটার উচ্চতায় এই স্পেস ওয়াকটি হবে। তাই নিয়ে অসাধারণ ভিডিও এবং তথ্য থাকছে। আর একটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব বা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে কয়েকটা দিন ধরেই আপনারা শুনছেন পলিগ্রাফ টেস্ট। এই যে আরজিকর কাণ্ডে যারা ধৃত বা যারা সন্দেহভাজন, তাদেরকে এই পলিগ্রাফ টেস্ট করা হবে। এই পলিগ্রাফ টেস্ট নিয়ে আমি একটা ভিডিও আমাদের বাংলার খবর চ্যানেলে দিয়েছিলাম, কিন্তু যেহেতু এই পলিগ্রাফ টেস্টটি একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাপার, তাই আমি মনে করলাম ট্রাভেল শুটার্স চ্যানেলেও এটা যাওয়া দরকার। তো এই পলিগ্রাফ টেস্ট কি, এই সমস্ত বিষয়টা আমরা জানবো। প্রথমে চলে আসি পোলারিস ডন মিশন কেমন হতে চলেছে, কি হতে চলেছে দেখব। সাধারণত মহাকাশ গবেষণা কিংবা অভিযানে বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থায় কর্মরত ব্যক্তিরাই অংশ নেন, ফলে চাইলেও অন্য কোনো ব্যক্তি মহাকাশ ভ্রমণ করতে পারেন না। মার্কিন মহাকাশ পর্যটন প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণের সুযোগ দিলেও মহাশূন্যে হাঁটার সুযোগ পান না পর্যটকেরা, মানে স্পেস ওয়াক তারা করতে পারেন না। এবার এলন মাস্কের মালিকাধীন স্পেসএক্সের মাধ্যমে 4 বেসরকারি ব্যক্তি প্রথমবারের মতো মহাশূন্যে হাঁটার সুযোগ পেতে যাচ্ছেন। আগামী পরশুদিন 27 আগস্ট স্পেসএক্সের তৈরি ড্রাগন ক্যাপসুল মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দেবেন তারা। জানিয়ে রাখি, ভারতীয় সময় দুপুর 1:08 এই উড়ান রয়েছে। স্পেসএক্সের তথ্যমতে পোলারিস ডন নামের ওই অভিযানে শিফট 4 পেমেন্টসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যারেড আইজ্যাকম্যান, মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল স্কট কিড পোর্টিট সহ স্পেসএক্সের 2 প্রকৌশলী সারা গিলিস ও আন্না মেনান মঙ্গলবার মহাকাশে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। 5 দিনের এই অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের চেয়ে 3 গুণেরও বেশি উচ্চতায় ভ্রমণ করবেন নভোচারীরা। মহাশূন্যে হাঁটা সহজ নয়, আর তাই গত 2 বছর ধরে বিশেষভাবে হাঁটার প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি স্পেসএক্সের নতুন স্পেস শ্যুটও পরবেন তারা। এ বিষয়ে আইজ্যাকম্যান জানিয়েছেন, নতুন স্পেস শ্যুট ব্যবহার করব আমরা। এই অভিযান ভবিষ্যতের স্পেস শ্যুটের নকশা তৈরিতে কাজে আসবে। স্পেসএক্সের তথ্যমতে ড্রাগন ক্যাপসুল পৃথিবীর পৃষ্ঠ থেকে সর্বোচ্চ 780 মাইল পর্যন্ত উচ্চতায় ভ্রমণ করবে, যা কিনা প্রায় 1400 কিলোমিটার উপরে। এই অভিযানে স্পেসএক্সের স্টারলিংক উপগ্রহ ব্যবহার করে কয়েক ডজন বৈজ্ঞানিক পরীক্ষাও চালানো হবে। তার মানে বুঝতে পারছেন, 27 তারিখের পর থেকে পরবর্তী 5 দিন মহাকাশ গবেষণায় খুব টান একটা মুহূর্ত আসতে চলেছে। আমরা একেবারে টাইম টু টাইম সেই বিষয়ে খবর রাখবো, আপনাদেরকে পৌঁছে দেব। স্পেস ওয়াকের সময় লাইভ যদি আসে, অবশ্যই আপনাদের সঙ্গে লাইভ নিয়ে জুড়ে যাব। এবার আসি যে পলিগ্রাফ টেস্ট নিয়ে আলোচনা করছিলাম। এই পলিগ্রাফ টেস্ট কি, কিভাবে এই পলিগ্রাফ টেস্ট করা হয় দেখে নিন। কি এই পরীক্ষা? এই পরীক্ষা কতটা ভরসাযোগ্য? পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর পরীক্ষা হলো সন্দেহভাজনের বলা কথা কতটা সত্যি বা মিথ্যা তা ধরার একটি পরীক্ষা। এই টেস্টে 4 থেকে 6টি সেন্সার ব্যবহার করা হয়। পলিগ্রাফ পরীক্ষা নেওয়ার জন্য একটি মেশিন ব্যবহার করা হয়। সেখানে এই সেন্সার থেকে একাধিক সংকেত কাগজের একটি স্ট্রিপে গ্রাফ আকারে রেকর্ড হয়। এখন অবশ্য কম্পিউটারের স্ক্রিনে সফটওয়্যারের মাধ্যমেও সেই গ্রাফগুলো রেকর্ড হয়ে থাকে। শ্বাসের হার, মানে নিঃশ্বাস প্রশ্বাসের, তার পরিবর্তন, রক্তচাপ এবং ঘামের পরিমাণ, এগুলিও দেখা হয়।
হাত এবং পায়ে লাগানো সেন্সর থেকে আসা সংকেতগুলির মাধ্যমে এগুলি দেখা হয়ে থাকে। রক্তচাপ ঠিক আছে কি না তা দেখার জন্য আলাদা একটি মনিটরও থাকে। কেউ মিথ্যা বলতে চাইলে তার শরীরে নানা পরিবর্তন আসে, সেগুলিই ধরা পড়ে এই পরীক্ষায়। আঙুলে ও হাতের তালুতে তড়িৎ প্রবাহের পরিবর্তন লক্ষ্য করার জন্য এই পরীক্ষায় দুটি নল বুক ও পাকস্থলীর আশেপাশে যুক্ত করা হয়। সেগুলি থেকেও নানা ধরনের সংকেত যায় যন্ত্রে, আর এগুলি থেকে বোঝা যায় সন্দেহভাজন সত্যি বলছে নাকি মিথ্যা। প্রথমে 3 বা 4টি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেন, এরপর ধীরে ধীরে প্রশ্ন কঠিন হতে থাকে। কোনো প্রশ্ন শুনে যার উপর পরীক্ষাটি চালানো হচ্ছে তার শরীরে কি কি লক্ষণ দেখা যাচ্ছে তার উপর নির্ভর করে পরীক্ষার ফল জানানো হয়। এবার প্রশ্ন হলো, এই পরীক্ষা কতটা নির্ভরযোগ্য? বিশেষজ্ঞরা বলেন মিথ্যা বলার ফলে মানসিক চাপ বেড়ে যায়, সেই স্ট্রেস ধরা পড়ে ওই গ্রাফে। যদিও অনেকেই মনে করেন প্রশ্নের উপরেও এই টেস্টের নির্ভুলতা অনেকটাই নির্ভরশীল। সব মিলিয়ে 80% থেকে 90% ক্ষেত্রে নির্ভুল উত্তর পাওয়া যেতে পারে এই পরীক্ষায়, এমনই মত বিশেষজ্ঞদের। তবে বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে অপরাধীরা নানাভাবে এই পরীক্ষা পাশ করে যেতে পারেন। বেশ কিছু সিনেমাও হয়েছে এর উপর। সম্প্রতি একটি বলিউডের ছবিতেও দেখা গিয়েছে কাহিনীর কেন্দ্রীয় চরিত্রে থাকা মহিলা অপরাধী হওয়া সত্ত্বেও বেঁচে গিয়েছে পরীক্ষায় ধরা পড়া থেকে। আবার এমনও উদাহরণ রয়েছে যেখানে দেখা গিয়েছে এই পরীক্ষায় যাকে অপরাধী বলে চিহ্নিত করা হয়েছে তিনি আসলে নির্দোষ। তাই এটি সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। এখনও পর্যন্ত তদন্তের স্বার্থে এটি ব্যবহার করা হয়। এই পরীক্ষার ফলকে একেবারে নির্ভুল বলে ধরা হয় না, তাই কিন্তু এই পরীক্ষার ফল আদালত গ্রহণ করে না কোনো রকম অ্যাটাচমেন্ট হিসাবে সেই তদন্তের জন্য। তবে তদন্তকারী অফিসাররা এটির মাধ্যমে অনেক কিছু জানতে পারেন। আর আরও একটি ব্যাপার বলবো, এর নির্ভুল বা সঠিক কিংবা এর পার্সেন্টেজ কতটা ঠিক হবে সেটা নির্ভর করে যেই তদন্তকারী অফিসার বা যেই এক্সামিনার এই পরীক্ষাটি নিচ্ছেন অপরাধীর ওপরে, তার দক্ষতার উপরে নির্ভর করে, তার প্রশ্ন এবং তার যে মেশিনের উপর দক্ষতা কতটা, এই সব কিছুর উপরই নির্ভর করে এই লাই ডিটেক্টর বা পলিগ্রাফ টেস্টের ফলাফল। তাহলে বুঝলেন পুরো বিষয়টা। আর মহাকাশ গবেষণামূলক খবরাখবর বলতে দুপুরেই আপনাদের জানিয়ে দিয়েছি যে আমরা আগেই যেই খবরটা আপনাদের জানিয়েছিলাম যে ক্রিউ 9 মিশনে 2 জন মহাকাশচারী পাঠানো হবে, টোটাল 4 জন যেতে পারে, 2টো সিট খালি থাকবে। সেই 2টো সিটেই কিন্তু সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর 2025-এর ফেব্রুয়ারি মাসে ফিরবেন এবং ওনাদের মতামত নেওয়া হয়েছেন। ওনারা সম্মতি জানিয়েছেন যে ওনাদের কোনো অসুবিধা নেই। তবে চিন্তার একটা বিষয় ছিল নাসার কাছে, সেটা হচ্ছে দুজনের বয়স নিয়ে। বুচ উইলমোরের বয়স 61 বছর এবং সুনিতা উইলিয়ামস আমাদের কিন্তু ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী। আগেও দুবার উনি গেছেন, এটা 3 নম্বর মিশন ছিল। যদিও এই বোয়িং স্টারলাইনার ফেল করেছে তাই ওনারা ফিরতে পারছেন না, তবে ফেব্রুয়ারিতে ফিরে আসতে পারবেন ঠিকঠাক। 58 বছর বয়সী এই সুনিতা উইলিয়ামসের হাজব্যান্ডকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার টেনশন হচ্ছে না, আপনার ওয়াইফ পৃথিবীর বাইরে আটকে রয়েছে? তো ওনার হাজব্যান্ড বলেছেন ও যেই জায়গাটাকে সব থেকে বেশি ভালোবাসে ও তো সেখানেই রয়েছে, ও তো সব থেকে আনন্দে থাকার কথা এই মুহূর্তটা, আমি চিন্তা করি না, এক্সপিরিয়েন্স ওর প্রচুর রয়েছে। ভালো বিষয়টা, তো সুস্থভাবে ফিরে আসুক এটাই চাইবো। তো বন্ধুরা, এই ছিল আজকের সান্ধ্যকালীন মহাকাশ আড্ডা এবং তার সাথে অন্যরকম একটা খবর আপনাদের দিলাম পলিগ্রাফ টেস্ট সম্পর্কে। আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।